আমরা আলোচনা করব অ্যাকনি ভালগারিস বা ব্রণর আয়ুর্বেদিক চিকিৎসা। অ্যাকনি ভালগারিস বা ব্রণকে আমাদের আয়ুর্বেদিক ভাষায় মুখদূষিকা বলা হয়। এটা সাধারণত কফ এবং পিত্তজনিত রোগ এবং এতে কফ এবং পিত্তের স্নিগ্ধ গুণ বাড়ে। সেজন্য যে ওষুধ ইউজ করা হয় সেটা হচ্ছে রুক্ষ গুণযুক্ত কফ পিত্তনাশক মেডিসিন মেনলি ইউজ করা হয়। এবার কীভাবে ট্রিটমেন্ট করা হয় অ্যাকনি ভালগারিসে? প্রথমেই আমরা বলি আহার বা ডায়েটের কিছু কন্ট্রোল করা হয়। এখানে যেহেতু কফপিত্তজনিত রোগ সেজন্য অভিসন্ধ ডায়েট বাদ দেওয়া হয়। এছাড়াও স্পাইসি ডায়েট, খুব বেশি ঝাল মশলাযুক্ত খাবার, ফ্যাটি ফুড, ফ্যাট জাতীয় তেল মশলা জাতীয় খাবারকে আমাদের দৈনন্দিন যে খাবারের তালিকা সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়। এছাড়া ফ্রিকোয়েন্টলি আমরা বলি নর্মাল ওয়াটার দিয়ে মুখ ধুতে। এই দুটো করলেই কিন্তু ব্রণ অনেকাংশে কন্ট্রোল হয়ে যায়। এছাড়া যে মেডিসিন ইউজ করে তার মধ্যে কষায় যেগুলো আছে, মানে যেগুলো ওয়াটার এক্সট্র্যাক্ট বা কাতল জাতীয় ওষুধ ইউজ করে, সেগুলো হচ্ছে আরোগ্যবাদাদি কষায়, অমৃতারম কষায়ম, আরোগ্যবাদ অমৃতাদি কষায়ম, গুকুলতিক্ত কষায়ম, গুরুচ্চাদি কষায়ম, মঞ্জিষ্টাদি কষায়ম, নিম্বাদি কষায়ম, নিম্ব অমৃতাদি কষায়ম, পটল পটল পটলাদি কষায়ম, সুনিতামৃত কষায়ম, তিক্তকম কষায়ম, মহাতিক্তকম কষায়ম, মঞ্জিষ্টাদি কষায়ম। এবং ব্রণ যেহেতু পিত্তজনিত রোগ, সেই জন্যে কফপিত্ত, সেই জন্য এতে আসব বা অরিষ্ট জাতীয় ওষুধ ইউজ না করাই বেটার। এছাড়া যে চূর্ণগুলো ইউজ করা হয়, চূর্ণ কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনাল ইউজ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে লেপম বা একটা পেস্ট হিসাবে ইউজ করা হয়। সেখানে হচ্ছে আরোগ্যবাদী চূর্ণ, তাছাড়া অবিপতিকর চূর্ণ, বৃহত্তিপলা চূর্ণ, এলাদি চূর্ণ, লোদ চূর্ণ, লোদ বচ চূর্ণ, এগুলো ইউজ করে। নিম্বা হরিদ্রাদি চূর্ণ, নিম্বা পত্রাদি চূর্ণ, রক্তচন্দন চূর্ণ, ত্রিফলা চূর্ণ ইউজ করা হয়। আর যে বটি বা পিল ইউজ করা হয় সেগুলো হচ্ছে অমৃতাদি গুকুল, কৈশোর গুকুল, পঞ্চনিম্বাদি গুকুল, ত্রিফলা গুকুল। এছাড়া তৈল যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে যে এলাদি তৈল, কুমকুমাদি তৈল, নিম্বাদি তৈল। আর ঘৃত কিন্তু সাধারণত এতে ইউজ করা হয় না, কারণ এতে স্নিগ্ধ গুণ বেড়ে যায়। কিন্তু যদি ক্রনিক কেস হয় সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ঘি ইউজ করা হয়, যেমন আরোগ্যবাদী মহাতিক্তকম ঘিতম, মহাতিক্তকম ঘিতম, পঞ্চতিক্তকম ঘিতম, এগুলো ইউজ করা যায়। লেহমের ক্ষেত্রে দশমূলহরিতকি লেহম, গোমূত্র লেহম, মধুশ্রী রসায়ন, মণিভদ্রগুলো এগুলো ইউজ করা হয়। আর ভস্য যেগুলো ইউজ করে তার মধ্যে গন্ধক ভস্য, শঙ্খভস্য, আরোগ্যবর্ধনী বটি বা আরোগ্যবর্ধনী রস, এগুলো ইউজ করা যায়। এক্সটার্নাল অ্যাপ্লিকেশানের জন্যে লোদ, বচ, ধনে এগুলো দিয়ে মুখে পেস্ট করা যায়। এছাড়া চন্দনের পেস্ট, চন্দনকে রোজ ওয়াটার বা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পেস্ট করা যায়। এছাড়া কচি পাতার কচি যে ডাবের ওপরের খোলাটাকে, সেই দুটোকে পেস্ট করেও মুখে দেওয়া যায়। এবং এতে অনেকাংশেই কিন্তু অ্যাকনি ভালগারিস কন্ট্রোল হয়ে যায়। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে বলবো এই ভিডিওটি লাইক ও শেয়ার করতে। এবং আমার এই চ্যানেলটিতে বিভিন্ন আয়ুর্বেদিক রোগের ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করা হয়। আপনারা যদি আয়ুর্বেদিক সম্বন্ধে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে চান তাহলে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। নমস্কার।